আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই সহজভাবে এবং কোনো রকম ঝামেলা ছাড়া ডিম পাউরুটি টোস্ট তৈরি করে দেখাবো। এই টোস্ট তৈরি করে আপনারা খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজভাবে আমি আজকে এই টোস্টটা তৈরি করে দেখাবো একদম অল্প তেলে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই এবং খুবই সহজভাবে তৈরি এই টোস্ট কীভাবে তৈরি করতে হয়। তার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন এই 2টা ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এতে এতটুকু পরিমাণ চিনি যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, যাতে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চুলায় আমি একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়েছি। দেখুন এখানে হাফ চা চামচের মতো আমি তেল দিয়েছি। তেল দিয়ে এই ফ্রাই প্যানের চারপাশে তেলটা ছড়িয়ে দিয়ে এখন আমি পাউরুটিটুকু এভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি। এখন এই পাউরুটি আমি এখন এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে আমি এখন ফ্রাই প্যানের মধ্যে এই অল্প তেলের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখেই আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব। এখন আমি প্রথমে যে তেলটুকু দিয়েছি ওই তেলটুকুতে আমি এই পাউরুটির পর আর একটা পাউরুটি এভাবে করে ছেঁকে নিব। এভাবে করে আমি এই হাফ চা চামচ তেল দিয়ে তার মধ্যে আমি এরকম 2টা পাউরুটি আমি ছেঁকে নিয়েছি। 2টা পাউরুটি ছেঁকে নেওয়ার পরে আপনারা চাইলে আরও কিছুটা পরিমাণ অল্প করে তেল দিতে পারেন। আমি 2টা পাউরুটি ছেঁকে নেওয়ার পর আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি আরও কয়েকটা পাউরুটি ভাবে করে ছেঁকে নিয়েছি একদম অল্প তেলে। যারা স্বাস্থ্য সচেতন বেশি তেল খেতে পছন্দ করে না তারা চাইলে এভাবে অল্প তেল দিয়ে এরকম সহজ এই টোস্টটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।